নির্বাচন কমিশনে নিবন্ধের আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে শাপলা চেয়েছে তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরপর এনসিপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাপলার প্রচার চালাচ্ছেন। বিষয়টি নিয়ে চলছে তর্ক বিতর্ক। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের 2008 সালের সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালায় 64টি প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ রাখা হয়েছে, সেখানে শাপলা নেই। বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকাতেও নেই শাপলা। 17 জুন মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য কেটলি প্রতীকের বদলে শাপলা বা দোয়েল পাখি বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এ দুটি তো জাতীয় প্রতীক, তাদের অন্য প্রতীক চেয়ে নতুন করে আবেদনের পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে দলটির দপ্তর সম্পাদক মোহিত গণমাধ্যমকে এ তথ্য জানান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি শাপলাকে জাতীয় প্রতীক বিবেচনায় এ আবেদন বাতিল করে নির্বাচন কমিশন, তাহলে এনসিপি শাপলা প্রতীক পেতে পারে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে কোনো আইনগত বাধা দেখছেন না। জাতীয় প্রতীকের যে বিষয়টি আলোচনায় এসেছে সে প্রসঙ্গ ধরে তিনি বলেন, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। ধানের শীষ, তারকা বা তারা এ দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। জাতীয় প্রতীক হিসেবে বাংলাদেশের সংবিধানের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক অংশে 4-3 ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্যশিষ্ট বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পাশে 2টি করিয়া তারকা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত 1972 সালের রাষ্ট্রপতির 130 নম্বর আদেশের 4 ধারায়ও একই কথা বলা হয়েছে। এ প্রতীকের কোনো পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি এসেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিকের বক্তব্যেও। তিনি গণমাধ্যমকে বলেছেন, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নামে একটি আইন আছে, সেখানে বলা আছে জাতীয় প্রতীক হবে শাপলা। অতএব যেহেতু জাতীয় প্রতীক আইন করে বলা হয়েছে শাপলা, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটা শুধু দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। এদিকে নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে, এজন্য আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।